হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সিলেবাস অনুযায়ী আমরা যেহেতু এই কোর্সটি আপনাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পাদন করার চেষ্টা করব, সেক্ষেত্রে আজকে সিলেবাস অনুযায়ী আমাদের এই কোর্সের মূল বিষয় ছিল, আমরা প্রথমেই দেখব কম্পিউটারের কিছু বেসিক সংজ্ঞা, ব্যবহার, হার্ডওয়্যার পরিচিতি, সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম। সেই জন্য আমরা একটা স্লাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই আলোচ্য বিষয়গুলো বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যারা প্রথম পর্বটি দেখেছেন তাদেরকে আবারও ধন্যবাদ। এবং প্রথম পর্বের ডেসক্রিপশন বক্স থেকে আপনারা চাইলে এই কোর্সের যে সিলেবাস রয়েছে এই সিলেবাসটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো সিলেবাস অনুযায়ী আজকে বেসিক আলোচনা থাকবে কম্পিউটার সম্পর্কে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার সিস্টেম পরিচিতি এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম কীভাবে কাজ করে, আর এই বিষয়গুলোর উপর ভিত্তি করে এই আলোচ্য বিষয়গুলো সাজানো হয়েছে। তো আজকে চলুন দেখা যাক আমাদের আলোচ্য বিষয়ের বিস্তারিত। প্রথমে আমরা দেখব কম্পিউটার কি। কম্পিউটার, প্রথম অপশনটি রয়েছে আমাদের কম্পিউটার কি। তো আমরা যদি দেখি, আমরা সাধারণত দুই ধরনের কম্পিউটার দেখতে পাই। একটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার, আরেকটি হচ্ছে ল্যাপটপ কম্পিউটার। তো ভিডিওতে যে ইমেজটি আপনারা দেখছেন এটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার, যেটা টেবিল বা ডেস্কের উপরে রেখে মানুষ ব্যবহার করে। আরেকটি হচ্ছে ল্যাপটপ কম্পিউটার, এটা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার। তো দুইটার মধ্যে কোনো ধরনের তফাৎ নেই। অনেকেই তফাৎ মনে করেন যে ল্যাপটপ দিয়ে ডেস্কটপের কাজ হবে কিনা, অনেকেই এই ধরনের কোয়েশ্চেনটা করে থাকেন এবং এই ধরনের কোয়েশ্চেন আমি প্রায় ঘন ঘন পাই যে ল্যাপটপ দিয়ে হবে কিনা বা ডেস্কটপ দিয়ে হবে কিনা। দুইটাই কম্পিউটার, দুইটাই সেম অপারেটিং সিস্টেম। একটা হচ্ছে ডেস্কে রেখে ব্যবহার করার জন্য, আরেকটা হচ্ছে সহজে বহনযোগ্য, পোর্টেবল। তো দুইটাই কিন্তু কম্পিউটার। আমরা সাধারণত এই ডেস্কটপ কম্পিউটারটা বেশি দেখি বিভিন্ন জায়গায়, ল্যাপটপটা একটু সচরাচর কম দেখা যায়। এই জন্য আমাদের মধ্যে এই ধরনের একটা কনফিউশন বা প্রশ্নের সৃষ্টি হয়। তারপর আমরা দেখব কম্পিউটারের যেই আবিষ্কার হয়েছে, কম্পিউটার আসলে কোন শব্দ থেকে এসেছে। এখানে যদি আমরা দেখি, কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র। বর্তমানে যদিও এর সংজ্ঞা কিছুটা পরিবর্তিত হয়েছে, তো এটার সাথে আমরা বলতে পারি কম্পিউটার সংজ্ঞা হিসাবে যে কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেকট্রনিক্স ডিভাইস, যার দ্বারা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বিভিন্ন ধরনের লজিক্যাল এবং গাণিতিক হিসাব নিকাশ করা হয়। তো এইভাবে অনেকেই অনেকভাবে সংজ্ঞায়িত করে থাকেন, তবে আমি যে সংজ্ঞাটি আপনাদেরকে দিলাম এটাও একটা ভালো স্ট্যান্ডার্ড সংজ্ঞা। তো ল্যাটিন শব্দ কম্পিউটার থেকে ইংরেজি শব্দ কম্পিউটার শব্দ উৎপত্তি হয়েছে। কম্পিউটার শব্দটি আবিধানিক অর্থ হচ্ছে গণযন্ত্র বা হিসাবকারী যন্ত্র। এটা আপনার স্লাইড থেকে দেখে নেবেন, আমি একটু শর্টকাট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে চার্লস বেবেজ। আপনারা এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে চার্লস বেবেজ। কম্পিউটার সেকেন্ডের মধ্যে কুড়ি কুড়ি হিসাব নিকাশ করতে পারে। কম্পিউটারের সাহায্যে সহজেই গাণিতিক হিসাব নিকাশগুলো করা যায়। কম্পিউটারের বিভিন্ন অংশসমূহ, কম্পিউটারের বিভিন্ন পার্ট রয়েছে একটি কম্পিউটারের, যেটা হচ্ছে একটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। এছাড়াও সিপিইউতে রয়েছে দুইটি পার্ট, এএলইউ, আর এটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, আর এটা হচ্ছে মেইন মেমোরি। তো এটা এই ডায়াগ্রামটা দেখে রাখবেন, কম্পিউটার ঠিক এই পার্টগুলো নিয়েই কাজ করে। এখানে ইনপুটে কিছু ডিভাইস রয়েছে, আউটপুটে কিছু ডিভাইস রয়েছে, যেগুলো আমরা আস্তে আস্তে দেখে নেব। তারপরে আমরা যাচ্ছি কম্পিউটারের বিভিন্ন অংশের ইমেজ সমূহ দেওয়া রয়েছে। এখানে আমরা যে ডায়াগ্রামটা এখানে দেখলাম, এখানে শুধু ডায়াগ্রাম আকারে সাজানো রয়েছে। তো এখানে সিপিইউ অর্থ হচ্ছে কন্ট্রোল প্রসেসিং ইউনিট। তারপর এখানে আমরা যদি ডায়াগ্রাম থেকে এখানে ইমেজে আসি, তো এখানে বিভিন্ন ধরনের ইমেজ রয়েছে। আমরা এখানে একটু বড় করতেছি আপনাদের দেখার সুবিধার্থে, জুম করলাম। তো এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট, যেটা থেকে বিদ্যুৎ থেকে কম্পিউটারে পাওয়ার দেওয়ার জন্য।
যে বিদ্যুৎ থেকে 220 ভোল্ট থেকে এটা ডিসি পাওয়ার সাপ্লাই করে কম্পিউটারে, তারপর কম্পিউটারটা পাওয়ার পায়। তারপরে এটা হচ্ছে ডিভিডি ড্রাইভ, অনেকেই ডিভিডি ডিস্ক ব্যবহার করেন, এই জন্য একটা ড্রাইভ লাগবে। তো এটা হচ্ছে ডিভিডি ড্রাইভ। এটা হচ্ছে মাদারবোর্ড, কম্পিউটারের সকল কম্পোনেন্ট এই মাদারবোর্ডে সংযুক্ত থাকে। তারপরে এটা হচ্ছে মাদারবোর্ডের এই অংশটা হচ্ছে সিপিওর অংশ, যেটাকে প্রসেসর বলে। এটা টোটালটাই সিপিও এবং প্রসেসর সহ মাদারবোর্ড সহ কুলিং ফ্যান সহ এটাই মূলত সিপিও। ভিতরে এই ডিভাইসগুলো থাকে। এই ছবিটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কেসিং, আর এই টোটালটাকে সিপিও বলা হয়। আর মাদারবোর্ডে এই অংশটিতে এই প্রসেসরটির প্রয়োজন পড়ে, এই অংশটির প্রসেসর, এই প্রসেসরের উপরে এই কুলিং ফ্যানটির প্রয়োজন পড়ে প্রসেসরটি সবসময় ঠান্ডা রাখার জন্য। আমি এটা জুম আউট করে নিচ্ছি। এটা হচ্ছে র্যাম, অস্থায়ী মেমোরি যেটাকে বলে। তারপরে এটা হচ্ছে বিজিএ কার্ড, এখানে গ্রাফিক্স কার্ড আছে। তারপর গ্রাফিক্স কার্ডটাও এরকমই। তারপর সাউন্ড কার্ড আছে, সাউন্ড কার্ড এরকম অনেক অনেক চিপ সিস্টেম হয় সাউন্ড কার্ড দেখা, যেটা এক্সটার্নাল দরকার পড়ে না সাউন্ড কার্ড। তারপর এটা হচ্ছে হার্ড ডিস্ক, যেটা মেমোরি কম্পিউটারের। তারপর হচ্ছে এখানে আরও কিছু ইন্টারনাল ডিভাইস লাগানো যায়, এটা আপনার প্রয়োজন ভেদে। তারপর এখানে স্পিকার আছে, যেটা শব্দ বা সাউন্ড শোনা যায়। মনিটর হচ্ছে আউটপুট দেখার জন্য মনিটর স্ক্রিন। তারপর হচ্ছে মাউস, তারপর হচ্ছে কিবোর্ড। মোটামুটি একটি কম্পিউটারের কতগুলো পার্ট কিন্তু আপনারা অলরেডি দেখে ফেলেছেন। মূলত এই সবগুলো সমন্বয়ে একটি কম্পিউটার তৈরি করা হয়। পরবর্তী স্লাইডে যাচ্ছি আমরা। কম্পিউটার ঠিক কিভাবে কাজ করে। কম্পিউটার মূলত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে কাজ করে। হার্ডওয়্যারটা কি আর সফটওয়্যারটা কি? হার্ডওয়্যার হচ্ছে যেটা ধরা যায় ছোঁয়া যায়, এটাই হচ্ছে হার্ডওয়্যার। আর সফটওয়্যার হচ্ছে যেটা ধরা যায় না ছোঁয়া যায় না, প্রোগ্রাম বা কোডিং, এটাকে সফটওয়্যার বলে। আমরা যদি ধরি কম্পিউটারটা একটা লোহার বাক্স হিসাবে ধরি, কম্পিউটারটা একটা লোহার বাক্স হিসাবে ধরি, এটাতে যদি সফটওয়্যার না থাকে বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেটা WOS যদি না থাকে, ওএস যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে উইন্ডোজ যদি না থাকে, সেক্ষেত্রে এটা একটা লোহার বাক্স হিসাবে ধরা হবে। এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম প্রদান করার পরেই কম্পিউটার কিন্তু ফাংশনালভাবে কাজ করে। তাহলে আমরা উইন্ডোজ কি? উইন্ডোজ হচ্ছে অপারেটিং সিস্টেম, যেটা দেওয়ার পরেই কম্পিউটার ফাংশনালি কাজ করে। এছাড়া যেই উইন্ডোজ ছাড়া কম্পিউটারকে একটি লোহার বাক্স হিসাবে ধরা যায়। তারপর আমরা গেলাম পরবর্তী স্লাইডে। তো কম্পিউটার হার্ডওয়্যারের কিছু ডিভাইস রয়েছে। ইনপুট ডিভাইসের মধ্যে রয়েছে যেমন মাউস, কিবোর্ড। এইগুলো দিয়ে কম্পিউটারে বিভিন্ন ডাটা ইনপুট করা হয়, এই জন্য এগুলোকে ইনপুট ডিভাইস বলে। ডাটা ভিতরে প্রদান করা হয়। আপনারা এগুলো বিস্তারিত পড়ে নেবেন, আমি একটু শর্ট করে দিচ্ছি। আউটপুট ডিভাইস যেমন মনিটর, স্ক্রিনে দেখা যায়, স্পিকারে সাউন্ড শোনা যায়, প্রিন্টারে প্রিন্ট যে কোনো পেপার প্রিন্ট করা যায়, এটা হচ্ছে আউটপুট ডিভাইস। কম্পিউটার থেকে প্রসেসকৃত ডাটাকে আমরা আউটপুট করে থাকি এই স্ক্রিনের মাধ্যমে, তারপর স্পিকারের মাধ্যমে, তারপর এখানে প্রিন্টারের মাধ্যমে। তারপর আমরা চলে যাচ্ছি কম্পিউটারের সিস্টেম ডিভাইস রয়েছে। এগুলো হচ্ছে র্যাম, পাওয়ার সাপ্লাই ইউনিট, যেটাকে কম্পিউটার পাওয়ার দেওয়া হয়, হার্ড ডিস্ক। এগুলো হচ্ছে সিস্টেম ডিভাইস অথবা মেমোরি ডিভাইস। কম্পিউটারের হার্ডওয়্যারের যে পরিচিতিটা রয়েছে, ডায়াগ্রামটা প্রথমে দেখেছিলাম, এটা হচ্ছে ফুললি ডায়াগ্রাম, যেটা পুনরায় দেখাচ্ছি। তারপর এখানে সিপিইউ হচ্ছে আপনার কম্পিউটারের যে যন্ত্রাংশগুলো একসাথে অ্যাড করা থাকে, এটা ক্যাচিংয়ে, টোটালটাকে সিপিইউ বলা হয়। এটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, গাণিতিক যৌক্তিক অংশ। কন্ট্রোল ইউনিট সিইউ। হ্যাঁ, তারপরে মেমোরি হচ্ছে বাংলা স্মৃতি। এগুলো আপনারা একটু দেখে নেবেন, আশা করি আপনাদের বুঝতে কষ্ট হবে না। এই স্লাইডটি এরকমভাবে সাজানো হয়েছে যাতে আমরা দেখলে বুঝতে পারেন। তো কীভাবে এই ইউনিটগুলো কাজ করে এখানে কিছু বলা আছে, পড়ে নেবেন। এবং এটি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পুরো স্লাইডটি আপনারা পাবেন। তারপর যে কন্ট্রোল ইউনিটের কাজ কি, এটা কীভাবে কাজ করে ঠিক এখানে বলা আছে। তারপর হচ্ছে মেমোরি কীভাবে কাজ করে, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, দুই ধরনের মেমোরি রয়েছে। তো র্যাম রয়েছে, আবার রম রয়েছে। তো দুইটার আলাদা আলাদা মিনিং রয়েছে। একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর এটা হচ্ছে রিড অনলি মেমোরি। তারপর আমরা পরবর্তী স্লাইডে যদি যাই,
তো আমরা মেমোরি পর্যন্ত ছিলাম। তো এখানে প্রাইমারি মেমোরি কোনগুলা এবং এটি কিভাবে কাজ করে, সেকেন্ডারি মেমোরি কোনগুলা এবং এগুলো কিভাবে কাজ করে এখানে বলা আছে। এটা হচ্ছে হার্ড ডিস্ক কম্পিউটারে। তারপর এখানে বিভিন্ন ডাটাবেস বা মেমোরি কিভাবে ব্যবহার করি এবং কিভাবে ব্যাকআপ নিতে হয়। এটা হচ্ছে পেন ড্রাইভ, যেটা পোর্টেবল। এটা আপনি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে পোর্টেবল। সিপিইউ বা মেমোরি ডিভাইস, এখানে পাওয়ার সাপ্লাই, তারপর হচ্ছে সিপিইউ রয়েছে, একটু ইমেজটা বড় করে দেওয়া রয়েছে, দেখতে ঠিক এরকম। তারপর এটি হচ্ছে মাদারবোর্ড, এখানে সকল কম্পোনেন্ট যুক্ত করা থাকে এবং এই অংশটিকে প্রসেসর থাকে, প্রসেসরের উপরে একটি সিপিইউ কুলিং ফ্যান থাকে। তারপর আমরা দেখতে পাচ্ছি কুলিং ফ্যান এবং মাদারবোর্ড একসাথে। তারপর এখানে হার্ড ডিস্ক টাইপ, যেটা পিসির সাথে এখানে লাগানো থাকে। তারপর র্যাম সিপিইউ আলাদা আলাদাভাবে স্লট করা ইমেজ দেখতে পাচ্ছেন, র্যাম সিপিইউ এরকম দেখতে। তারপর হচ্ছে পেন ড্রাইভ, যেটা আমাদের পোর্টেবল, যেটা ইউনিভার্সাল সিরিয়াল পাথ, যেটা যেভাবে কাজ করে। ইউএসবি পেন ড্রাইভ, যেটা সিপিইউ। এটা হচ্ছে এইচডি কার্ড। বাজারে বিভিন্ন ধরনের আপনার স্টোরেজ ডিভাইস পাওয়া যায় এখন বর্তমানে। আগে আমরা হার্ড ডিস্ক ব্যবহার করতাম, এখন এসএসডি অথবা এনভিএমই M.2 এই ধরনের ডিভাইস এখন আমরা ব্যবহার করে থাকি। তো যুগের সাথে তাল মিলিয়ে সব ধরনের ডিভাইসে আপডেট হচ্ছে এবং ন্যানো টেকনোলজির যুগ চলে আসছে, সকল ডিভাইসে ছোট হয়ে যাচ্ছে। তখন এসএসডি, তারপর হচ্ছে M.2 এবং এনভিএমই, এগুলো অনেক ছোট দেখতে, অনেক ছোট, অনেকটা র্যামের মতো দেখতে। আর হার্ড ডিস্কটা অনেক বড় এবং হার্ড ডিস্কটা একটু বড় সাইজের এবং এটা দেখতে অনেকটা ওজনে অনেকটা ভারী। আর এগুলো হচ্ছে হালকা। তো যুগ যত যাবে ততই টেকনোলজি ছোট হবে, ন্যানো টেকনোলজির যুগ আসবে এবং ডিভাইসগুলো ছোট হয়ে যাবে। এটাও এক ধরনের এসডি কার্ড বা মেমোরি। তো এই হচ্ছে আমাদের প্রসেসর, যে প্রসেসরটি দেখতে পাচ্ছেন। তো প্রসেসরটি ছোট ছোট পিন থাকে এখানে এবং প্রসেসর সেফলি একটা ডিভাইসে ইনস্টল করতে হয়। তো প্রসেসর ডিভাইসে ভালো মতো ইনস্টল করতে না পারলে আপনার প্রসেসর অথবা মাদারবোর্ড দুইটাই ক্ষতিগ্রস্ত হতে পারে। তো কীভাবে প্রসেসরটা লাগাতে হয় এটা আমাদের হার্ডওয়্যার কোর্সে আপনারা পাবেন। কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সার্ভিসিং যে কোর্সটা রয়েছে, হার্ডওয়্যার অ্যান্ড সার্ভিসিং, ওই কোর্সে আপনারা কম্পিউটার কীভাবে মেরামত করতে হয় এবং কীভাবে প্রসেসর ইনস্টল করতে হয় এগুলো পাবেন। যেহেতু কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সটি আপনাদেরকে করাচ্ছি বেসিক, তো এখানে এই অংশটুকু এভাবেই পাবেন। ইনশাআল্লাহ সামনে আপনাদেরকে আর একটু বোঝানোর চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ। আমি আসলে শর্টকাটে ভিডিওটি লং হয়ে যাচ্ছে, এই জন্য আপনাদেরকে শর্টকাটে বোঝানোর চেষ্টা করলাম। আপনারা যদি পিডিএফটি খেয়াল করেন অবশ্যই আপনারা বিষয়টি অবশ্যই বুঝতে পারবেন। যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক পেজে অবশ্যই, ফেসবুক গ্রুপে অবশ্যই পোস্ট করবেন এবং কমেন্টে কোনো প্রশ্ন থাকলে আপনি জিজ্ঞাসা করতে পারেন। তো আশা করি এই স্লাইডটি দেখার পর আপনাদের অনেক প্রশ্নের উত্তরে আপনারা নিজে নিজেই পেয়ে যাবেন। সবাইকে আজকের পর্বের দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। আজকের পর্বটি আপনারা মনোযোগ সহকারে যারা দেখেছেন তারা অনেক কিছুই বুঝে গিয়েছেন। তো স্লাইডটি বিস্তারিত পড়লে আরও অনেক কিছু বুঝে যাবেন। সবাইকে ধন্যবাদ আজকের পর্বটি দেখার জন্য এবং তৃতীয় পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।